আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো বর্তমানে ক্রিপ্টো মার্কেট যে সিচুয়েশনে রয়েছে এই সিচুয়েশনে আমাদের একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে মার্কেটে ব্যাড নিউজ অর গুড নিউজ দুইটার যে কোনো একটা মার্কেটে চলে আসতে পারে। সো যদি ব্যাড নিউজ চলে আসে সেক্ষেত্রে মার্কেটে সাডেন একটা ড্রপ চলে আসতে পারে। তো এই কারণেই বর্তমানে মার্কেটে আমাদের একটু সাবধানতার সাথে ডিল করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে অ্যানালাইসিস করব, প্লাস জিওপলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে অ্যানালাইসিস করব, প্লাস আপনাদের কমেন্ট থেকে ইথিনা, হাইপার লিকুইড অ্যান্ড জাই এই তিনটা কয়েন নিয়ে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব অথবা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন, ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও শুরুতেই আমরা জিওপলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আগামীকাল 22 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন। ইরান এবং আমেরিকার 2 সপ্তাহের সিজফায়ারের যে ডেডলাইন, অর্থাৎ নতুন করে যদি কোনো ডিল না হলে, ঠিক আছে, অথবা আমাদের সিজফায়ারের যে মেয়াদ রয়েছে সেটা যদি বাড়ানো না হয় তাহলে কিন্তু যুদ্ধ আবার শুরু হয়ে যাবে, যেটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা বিষয়। যদি আপনারা লক্ষ্য করেন 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি হয়েছিল, যেটা শুরু হয়েছিল এপ্রিলের 8 তারিখ থেকে এবং যেটা শেষ হবে এপ্রিলের আগামীকাল 22 তারিখ, ঠিক আছে, এই 22 তারিখে কিন্তু শেষ হবে। তো এখন পর্যন্ত আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে নতুন করে যুদ্ধবিরতির আসলে সময়টা বাড়ানো হবে, অথবা পাকিস্তানে যে পিস্টক যেটার কথা রয়েছে সেটা কিন্তু ইরানের তরফ থেকে সম্ভবত রিজেক্ট করা হয়েছে, যেটা আমাদের সোর্স কোথায়, আমাদের ব্রিক্স নিউজ থেকে উঠে এসেছে যে ইরান রিজেক্ট পার্টিসিপেট, অর্থাৎ ইরান পাকিস্তানের যে পিস্টকটা শান্তির যে আলোচনাটা রয়েছে সেটা আসলে তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো এরকম একটা নিউজ কিন্তু আমাদের ব্রিক্স নিউজ থেকে উঠে এসেছে। সো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আগামীকাল যদি কোনো ধরনের কোনো নতুন করে আমাদের সিজফায়ার যদি বাড়ানো না হয়, এক্সটেন্ড না করা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য, মার্কেটের জন্য সেটা কিন্তু নেগেটিভিটি বয়ে আনার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ নতুন করে আবার যদি শুরু হয়ে যায় মার্কেটের জন্য এই বিষয়টা খুবই নেগেটিভ। সো 2 নম্বর, ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক, অর্থাৎ যুক্তরাষ্ট্র পজিটিভ, কিন্তু যুদ্ধবিরতির শেষের কাছাকাছি আসায় আলোচনা এখনও অনিশ্চিত। সেটা পরিষ্কারভাবে ইরান জানিয়ে দিয়েছে যে তারা আলোচনায় আসলে অংশগ্রহণ করবে না, ঠিক আছে। কারণ হিসেবে তারা সম্ভবত আমেরিকাকে দোষ দিচ্ছে যে তারা আসলে যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টা করছে। সো আরেকটা নিউজ এখানে উঠে এসেছে যে আবারও হামলার জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে বলেছে দেশটির প্রধান বিচারপতি, ঠিক আছে। সো দ্বিতীয়ত, আমরা যদি লিকুইডেশন হিট ম্যাপে আসি, তো লিকুইডেশন হিট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে আমাদের ফ্রেশ সুইং রয়েছে, ঠিক আছে, যারা লেট শর্ট এন্ট্রি করেছে তাদের উপরের দিকে লিকুইডিটি রয়েছে 78,000-এর কিছুটা উপরে যে সুইংটা রয়েছে, সুইংয়ের উপরে কিন্তু বেশ কিছুটা লিকুইডিটি রয়েছে। সো এই লিকুইডিটিটা ট্যাপ করতে কিন্তু মার্কেট যেতে পারে। জাস্ট এই লিকুইডেশনটা করার পরে ফের কিন্তু মার্কেটের মুভমেন্ট নিচের দিকে হওয়ার একটা দুরূহ সম্ভাবনা রয়েছে। এবার আমরা টেকনিক্যালে যদি আসি, সবার প্রথম ইউএসডিটি ডমিনেন্সের দিকে আমরা অ্যানালাইসিস করব। সো ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি আসি সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের অনেক আগের একটা ফিপ ড্র করা রয়েছে। সো 0.5 and 618 আমাদের ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্টের যে মাঝামাঝি গোল্ডেন জোনটা রয়েছে, এর ভিতর থেকে মার্কেটে যে আমাদের ডেইলিতে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, এখান থেকে যে ইউএসডিটি ডমিনেন্স উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেক আগে থেকেই আপনারা জানেন। তো আরও যদি আমরা সেই সাথে আরও কিছুটা অ্যাড করি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো যদি আমরা 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের দিকে তাকাই সেক্ষেত্রে এটা কিন্তু ব্রেকডাউন দিয়েছিল, ঠিক আছে। এটা ব্রেকডাউন দেওয়ার পরে আমাদের নেক্সট টার্গেট ছিল 6.962%, কিন্তু এর কাছাকাছি ইউএসডিটি ডমিনেন্স আমাদের আসেনি এবং এখন স্টিল আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরেই রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আমাদের ইউএসডিটি ডমিনেন্স থাকবে, ইউএসডিটি ডমিনেন্সের আমাদের বায়াস অথবা ডাইরেকশন অথবা গতিপথ কিন্তু উপরের দিকে হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু ড্রপ আসার চান্সই
অত্যন্ত বেশি থাকবে, ঠিক আছে, যে আমার অ্যানালাইসিস অনুযায়ী। সো এবার আমাদের একটা প্যারালাল চ্যানেল ছিল, বেয়ারিশ প্যারালাল চ্যানেল ছিল। সো এই বেয়ারিশ প্যারালাল চ্যানেলটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর ইউএসডিটি ডমিনেন্স কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট করে কিন্তু রিয়্যাক্ট চলে এসেছে। এবং সেই সাথে যদি আরও কিছুটা অ্যাড করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে যেহেতু আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে ছিল ইউএসডিটি ডমিনেন্স, সেক্ষেত্রে বিটকয়েন আমাদের আপ ট্রেন্ডে ছিল। সো যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল, এটা আমার লোয়ার হাই এবং এটা আমার লোয়ার লো। সো আমার লোয়ার হাইকে কিন্তু স্ট্রংলি 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠেছে, আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। সো এইবার যদি আমি ডিপলি আপনাদের অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের এখন 0.5 and 618-এর মাঝামাঝি যে গোল্ডেন জোনটা রয়েছে, এই লেভেলটা আমাদের এখন নজর রাখতে হবে। আমরা দেখব অ্যাকচুয়ালি ইউএসডিটি ডমিনেন্স এই লেভেলে আসার পরে তো মার্কেটে সাময়িক আরেকটা পাম্প আমরা পেতে পারি, সিম্পল ইস্যু, ঠিক আছে। তো এই লেভেলটায় আসার পরে আমরা দেখব মার্কেটে এখানে কোনো বটম স্ট্রাকচার করে কিনা। বটম স্ট্রাকচার করলে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স এখান থেকে উপরের দিকে চলে যাবে এবং আমাদের অন্য দিক থেকে ব্যাড নিউজ চলে আসবে এবং মার্কেটে কিন্তু আমাদের ড্রপ করবে। সব কিছু একসাথে মিলিয়ে দেখলে এই জিনিসটাই কিন্তু বোঝা যায়, ঠিক আছে। সো এবার যদি আমরা বিটকয়েনে আসি, তো বিটকয়েনে আসলে যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু পরে আসি, তারপরেও আমি প্রথম দিকে দেখিয়ে নিই, তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে পরিষ্কারভাবে কিন্তু আমাদের আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, দেখুন স্টিল আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো যেহেতু আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমের, এই লোয়ার হাইটা যতক্ষণ পর্যন্ত ধরে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে আমাদের বিটকয়েন, ঠিক আছে। তো যেহেতু আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, পরিষ্কারভাবে এই ট্রেন্ডটা শেষ হবে কোনো লঙ্গার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন অথবা আমাদের লঙ্গার টাইম ফ্রেমের কোনো ইম্পর্টেন্ট লেভেল থেকে। সো লঙ্গার টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেল, তো প্রথমে আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখব। সো মান্থলি টাইম ফ্রেমে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রিজেক্টেড এরিয়া, ঠিক আছে, এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের একটা প্রিমিয়াম এরিয়াও বটে। সো ওইখানে আমাদের মান্থলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস আমাদের যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখি, সেক্ষেত্রে আমাদের উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো সিম্পল, এই 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, এই ট্রেন্ডটা হয়তোবা শেষ হতে পারে। এই যে আমাদের এখানে একটা এরিয়া মার্ক করা রয়েছে, যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করার চেষ্টা করব যাতে করে আসলে আপনারা বুঝতে পারেন। সো এই যে এই জোনের মধ্যে যখন আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমের আপ ট্রেন্ড কন্টিনিউ হতে হতে ওই লেভেল পর্যন্ত পৌঁছাবে, পরিষ্কারভাবে মার্কেট কিন্তু ওই সমস্ত লেভেল থেকে রিভার্সাল আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমরা 10 বেস্ট 5 যদি ধরি, সেক্ষেত্রে আমাদের যে আপ ট্রেন্ড রয়েছে, আপ ট্রেন্ডের একটা আপ ট্রেন্ডের স্ট্যান্ডটা কিন্তু যদি কন্টিনিউ করে আমার এই লেভেলটা পর্যন্ত থাকবে অ্যারাউন্ড $৭৯,০০০ আশপাশে অ্যাজ এ বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি। অথচ আমরা ইউএসডিটি ডমিনেন্সে দেখছি যে মার্কেট এইখান থেকে ড্রপ করতে পারে। সো এবার বেসিক্যালি আমাদের উইকলি টাইম ফ্রেমে আসতে হবে। উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে ছোট্ট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, লাইক এই যে জোনটাতে। এবার যদি ইউএসডিটি ডমিনেন্স এখান থেকে উঠে যায় এবং আমাদের এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা পর্যন্ত পৌঁছে যায়, লাইক $৭০,০০০ থেকে $৬৯,০০০ আশপাশে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এই জোনটা যদি হোল্ড করতে পারে, সেক্ষেত্রেও আমরা মুভমেন্ট এই পর্যন্ত করতে পারি। আলটিমেটলি মার্কেটের সম্ভাবনা থাকবে এই সমস্ত লেভেলগুলো ট্যাপ করার। যদি আগে ট্যাপ করে, ভাই কন্ডিশন এখানে দুইটা, যদি এখনই ট্যাপ করে মার্কেট পড়ে যাবে, আর যদি ট্যাপ না করে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট কিছু একটা ফেলে আসবে উপরে, দেন পরবর্তীতে ট্যাপ করে, দেন পরবর্তীতে নিচের দিকে এগেইন পড়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। এবার প্ল্যান করবেন আপনারা, ট্রেডিং করবেন আপনারা, রিসার্চ করবেন আপনারা, অ্যানালাইসিস করবেন আপনারা, নিজস্ব অ্যানালাইসিস করে নিজেরা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আমরা যদি চলে আসি বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে, তো গতকালের অ্যানালাইসিস ছিল, গতকালে আমাদের ফিপটা ধরা একটু ভুল হয়েছিল, কারণ আমরা বিটকয়েন ইউএসডি পেয়ারের উপরে অ্যানালাইসিস করেছিলাম, কিন্তু আমরা বিটকয়েন ইউএসডিটি পেয়ারে যদি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমাদের ফিপটা কিন্তু এই লেভেল থেকে আসে। সেটা আরেকটা অ্যাডভান্স বিষয়, সেটা ডিটেলসে আমি এখানে বলছি না যে কী কারণে আমাদের ফিপটা এখান থেকে আসবে, আমাদের এখান থেকে আসবে না। সো আমরা ইউএসডি কারেন্সির উপরে আমরা এখান থেকে অ্যানালাইসিস করেছিলাম, সেটা আমাদের জন্য একটা ভুল ছিল। তো অ্যাকচুয়ালি আমাদের এটা ছিল লো এবং এটা ছিল হাই। অ্যাকচুয়ালি আমাদের ডিমান্ড জোন আর আমাদের রেসপেক্টেড এরিয়া থাকবে এইটা। তো সিম্পলি এখানে একটা আমাদের ট্রেন লাইনও ছিল, ঠিক আছে, প্যারালাল ট্রেন লাইন, ঠিক আছে। সো ট্রেন লাইনকে ট্যাপ করেছে, আমাদের ডিসকাউন্ট লেভেল ট্যাপ করেছে, মার্কেটে রিয়্যাক্ট চলে এসেছে। এবার দেখার বিষয় 4 ঘন্টার টাইম ফ্রেমের এই লেভেলটা থেকে কি করে মার্কেট, সম্ভবত কিছুটা উপরের দিকে গিয়ে এই যে সাপ্লাই লেভেলটা পর্যন্ত অন্ততপক্ষে মার্কেটের যাওয়া উচিত বলে আমার কাছে
মনে হচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি এই 4 ঘন্টার টাইম ফ্রেমে যে আপট্রেন্ড রয়েছে এই আপট্রেন্ডটা কন্টিনিউ করতে পারলে মার্কেট আরও আমরা উপরের দিকে দেখতে পারবো। আমাদের নজর রাখতে হবে আমাদের আগামীকালের উপর, যদি কোনো বাজে নিউজ চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস কোনোভাবেই কোনো কাজে আসবে না। ঠিক আছে, বিষয়টা মাথায় রেখে আপনারা নিজেরা প্ল্যান করতে পারেন। সো এবার আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যে অ্যানালাইসিস, যে আপনাদের কমেন্ট ছিল যে সমস্ত কয়েনের উপর, সেই কমেন্টগুলো আমি মূলত পড়ার চেষ্টা করবো। ইথিনাইনা কয়েন, এই ইথিনাইনা কয়েনের কাজটা কি বুঝতে হবে, ডিফাই ক্যাটাগরির কয়েন। সো ডিফাই কি, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, ডিসেন্ট্রালাইজ ব্যাংক, একটা ব্যাংকের, একটা ফিজিক্যাল ব্যাংকের যে কাজ সেম কাজটাই ডিসেন্ট্রালাইজভাবে আমাদের ইথিনাইনা করবে। তো সিম্পল ইস্যু কয়েনের ইউজ কেস ভালো, এবং এটা কিন্তু ইথিনাইনা আসলেই অত্যন্ত ভালো কয়েন, অনেক বড় বড় ইনস্টিটিউট এর পিছনে রয়েছে। ঠিক আছে, কিন্তু এর একটা সমস্যা আছে, এর টোটাল সাপ্লাই একটু বেশি, 15 বিলিয়নের কাছাকাছি, সার্কুলেটিং সাপ্লাই 8 বিলিয়ন, এবং অর্ধেকটার কাছাকাছি বাকি স্টিল কিন্তু বাকি রয়েছে আসার। তবে ইথিনাইনা কয়েন ভালো কয়েন, নিঃসন্দেহে ডিমান্ড কিন্তু আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। বলে দিলাম এর সমস্যাটা। যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে আসি, টেকনিক্যাল পার্টটাতে আসলে আপনি দেখতে পারবেন যেটা নিচের দিকে পড়ে যাচ্ছে, ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, নিচের দিকে যেহেতু পড়ে যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে, তো সেক্ষেত্রে আপনি ওয়েট করুন না, নিচের দিকে যদি পান, ঠিক আছে, 5 সেন্টের নিচে পান, সেটা আপনার জন্য ভালো হবে। সেটা ডিপেন্ড করবে বিটকয়েন কখন নাগাদ বটম করছে। বিটকয়েন যখন নিচের দিকে আসবে এই সমস্ত কয়েনে আপনি রাখতে পারেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করে কিন্তু রাখতে হবে। যথেষ্ট ভলাটাইল কয়েন এই সমস্ত কয়েনগুলো, আপনি যদি এইখান থেকে পুল ব্যাক করে তাহলে হয়তো বা অ্যারাউন্ড 37 সেন্টের আশেপাশে, যদি প্রেডিকশনের কথা বলেন, আসতে পারে। আরও যদি নিচের দিক থেকে আসে, 5 সেন্ট থেকে যদি আসে, সেক্ষেত্রে হয়তো বা আমাদের 36 সেন্টের আশেপাশে আসতে পারে। সো আপনি বাল্ক আকারে এই ইথিনাইনা কয়েন রাখতে পারেন, কয়েন ভালো রয়েছে, কয়েন খারাপ না। ঠিক আছে, তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিসের কথা বলেন, শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস এই যে দেখুন, আপনাকে একবার বলেছিলাম, অ্যানালাইসিস দিয়েছিলাম, শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। এই পর্যন্ত প্রাইসটা ছিল, এই যে এই পর্যন্ত প্রাইস ছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম যে সিম্পলি ফিপ ধরবেন, লো থেকে হাই পর্যন্ত ডিসকাউন্ট লেভেলে আসবে, এখান থেকে নেবেন আপনি, এসএল থাকবে 786-এর অথবা এই সুইংয়ের নিচে, দেন আপনি উপরের মুভমেন্টগুলো ক্যাচ করবেন। দেখুন কী রিটার্নটা দিয়েছে, আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, দেখুন 46% রিটার্ন ওইখান থেকে দিয়ে দিয়েছে। সম্পূর্ণটা আপনি ধরতে পারবেন না আমি জানি, তবে শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচারগুলো দেখে দেখে আপনারা হয়তো বা ট্রেডিং করতে পারবেন। এবার নতুন ফ্রেশ অ্যানালাইসিস যদি আমরা দেখার চেষ্টা করি, অলমোস্ট একটা জোনে চলে এসেছে, 618 ট্যাপ করেছে, আপনি হয়তো বা রাখতে পারেন 786-এর নিচে, আর সুইংগুলোর নিচে রাখলে বেশি ভালো হয়, এসএল দিয়ে আপনি রাখতে পারেন। সিম্পল ইস্যু ভাই, এত মানে পেঁচানোর কিছু নেই। ঠিক আছে, সো যাই কয়েন ভাই পুরোপুরি দূরে থাকেন কয়েনটা থেকে, পুরোপুরি। তারা বলে গেমিং প্রজেক্ট, অ্যাকচুয়ালি কয়েনের ভলিউম নেই। আগামী দিনে এই কয়েন এই যে দেখুন মাটির সাথে মিশে গেছে, কোথায় ছিল $1.5 আশপাশে, কোথায় 1 সেন্ট। এই কয়েন থেকে 70 থেকে 77 হাত দূরে থাকার চেষ্টা করেন, এই কয়েন ভালো না। আগামী দিনে সামান্য কিন্তু মুভমেন্ট উপরের দিকে দিবে মানুষকে লিকুইডেট করার জন্য, দেন আলটিমেটলি এই কয়েন আস্তে 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 5-10 পরে কিন্তু একটা সংখ্যায় গিয়ে পৌঁছাবে। আমার কাছে মনে হয় সমস্ত কয়েনগুলো ভালো নয়, আমার নিজস্ব অ্যানালাইসিস। তৃতীয়ত হাইপার লিকুইড, এই যে একটা ভালো কথা বলেছেন, হাইপার লিকুইড, এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট ডিসেন্ট্রালাইজ পারপিচুয়াল এক্সচেঞ্জ। তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কি আপনারা চেনেন, প্যানকেকসওয়াপ, ইউনিসওয়াপ, এগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ঠিক আছে, তো বেসিক্যালি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আমরা জানি পারপিচুয়াল ফিউচার ট্রেডিং করা যায় না, লেভারেজ নিয়ে ট্রেডিং করা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি হাইপার লিকুইড এমন একটা সার্ভিস প্রোভাইড করেছে যে আমাদের আপনারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হওয়া সত্ত্বেও এখানে পারপিচুয়াল অ্যালাউড, আপনারা এখানে লেভারেজ নিয়ে আপনারা ট্রেডিং করতে পারেন। সো খুবই গুরুত্বপূর্ণ এই যে বিষয়টা করেছে, এটা খুবই অ্যাডাপ্ট করেছে মানুষের সাথে, দ্যাটস ওয়াই হাইপার লিকুইড কিন্তু অত্যন্ত দারুণ পারফরমেন্স করেছে। সেই সাথে হাইপার লিকুইডের আরেকটা বিষয় আমি বলার চেষ্টা করছি যে হাইপার লিকুইডের টিম থেকে অ্যানাউন্স করা হয়েছে সম্ভবত যে তারা যে তাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট থেকে তারা যে ফিসটা রেভিনিউ করবে, অথবা তারা যে টাকাটা কামাবে, সেটা থেকে অবশ্য তারা সম্ভবত হাইপার লিকুইড কয়েনটা বাই ব্যাক করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কয়েনের ডিমান্ড কিন্তু অটোমেটিক কিন্তু ধীরে ধীরে বাড়ার চেষ্টা করবে। তবে তার মানে এই নয় আপনি এখানে কিনে হা করে বসে থাকবেন। ঠিক আছে, এগুলো করা যাবে না, হা করে বসে থাকা যাবে না। আপনি যদি আসেন হাইপার লিকুইডে,
সো আপনি উইকলি টাইম ফ্রেমে ইনভেস্ট করার জন্য এই যে দেখুন এই যে ফ্রেশ এই যে সেফটি করছে, নো নো নো, এখন হাইপার লিকুইডে কখনোই ইনভেস্ট করার জন্য ঢোকা উচিত নয়। এই কয়েনকে নিচের দিকে আসতে দেন, সম্ভবত 786 আর 618 থেকেই কয়েনটা মোটামুটি রেসপেক্ট দিয়েছে। আমি যদি দেখার চেষ্টা করি যে ইয়েস আমার 618-এর লেভেলের নিচে থেকে আমার এটা রেসপেক্ট দিয়েছে। তো আলটিমেটলি আপনি ওয়েট করুন এই লেভেলটার জন্য। এই লেভেলটি যখন আসবে $19 থেকে আপনি হয়তোবা $23-24 এই যে লেভেল, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অর্ডার ব্লকও রয়েছে। তো জোনটাকে যদি ছোটো করেন এই যে এই সমস্ত লেভেলে 23 থেকে 22-এ মাঝামাঝি অংশে আসলে দেন আপনি হয়তোবা দেখতে পারেন আলটিমেটলি, ঠিক আছে। তার আগে হাইপার লিকুইডের দিকে তাকানো যাবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।